সব বাবা মায়ের অনেক রকম স্বপ্ন থাকে, তেমনি আমার মা বাবার স্বপ্ন ছিল আমার ভাইকে একটা ভালো শিল্পী তৈরি করার, একটা ভালো গানের গায়ক তৈরি করতে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজ চলে আসলাম মহান বিজয় দিবস উপলক্ষে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে। তোমরা ঠিকই দেখছো, আমার ভাইয়ের আজকে দলীয় গানের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা নাচছে, দেখে ভালোই লাগছে। আবার আরেক দল আসলো নাচতে, তারাও শিল্পকলা একাডেমিতে ডান্স শিখে, আমার ভাই শিল্পকলা একাডেমিতে গান শিখে। এই যে আমার ভাই বললো, দিদি তোর সাথে একটা ছবি তুলে, আমরা গ্রুপ ফটো তুললাম। তারপরে আমরা অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে চলে গেলাম নামযজ্ঞ অনুষ্ঠানে। আমাদের কুমারখালীতে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, ভালো নাম সংকীর্তন হচ্ছে। আমার মা আমার পাশে বসে আছে, আমরা সবাই ওখানে প্রসাদ গ্রহণ করলাম। তারপরে যেহেতু আমার ভাইয়ের আরেকটা অনুষ্ঠান আছে গানের, বিকেল 3টায়, সেখানে যাওয়ার কথা আমাদের, তো ওখানে একটু সময় কাটালাম, সাথে নাম কীর্তনও শুনলাম, ভালোই লাগলো, মনটা ফ্রেশ হয়ে গেল। তারপর চলে আসলাম কাঙ্গাল ভৈরনাথ স্মৃতি জাদুঘরে। এটা মূলত জাদুঘরের আন্ডারে। দেখছো আমার বাবা বাইক স্ট্যান্ড করছে ভিতরে যাওয়ার জন্য। আমি ভিতরে ঢুকছি, আমার বাবা আমার সাথে যাচ্ছে পিছন পিছন। দেখো এই জাদুঘরটা অনেক সুন্দর, এখানে টিকিট কেটে ঢুকতে হয় অন্যান্য দিনে, তা আজ বিজয় দিবস উপলক্ষে সবার জন্য উন্মুক্ত। এখানে আরও অনেকে এসেছে, আমি এর আগেও এসেছি। ভিতরটা আরও অনেক সুন্দর। ওপরে জাদুঘর আছে, এটা সরকারের আন্ডারে থাকে। তা দেখো তোমরা, আমি ঢুকছি, প্রবেশ করছি আর কি। আমার ভাইয়ের অনুষ্ঠান হচ্ছে এখানে। সবাই দেখো চলে এসেছে, ম্যাক্সিমাম চলে এসেছে, আমি লেট করেছি। আমার মা আমার জন্য জায়গা ধরে রেখেছিল তার পাশের চেয়ারটাতে, আমি সেখানে যেয়ে বসেছিলাম। তো ইতিমধ্যে অনুষ্ঠানটি শুরু হবে, সবাই যার যার স্থান গ্রহণ করছে। এই যে দেখো আমার ভাইয়ের দলীয় গানের উৎসবটি শুরু হয়ে গেছে। ওদের শিক্ষক, গানের টিচার গান গাচ্ছে, ওরা পেছনে থেকে বসে আছে, তার স্যারের সাথে গান গাচ্ছে, দেখে ভালোই লাগলো। আমি এর মাঝখানে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এটা মনে রাখার মতো জিনিস। পাশে ছোট্ট একটা মেয়ে বাবু বসে আছে নাচ করার জন্য, আমার দিকে তাকাচ্ছিল বারবার যে ভিডিও করছি আর তাকাই না। পরে শুরু হলো আমাদের উপজেলা শিক্ষা অফিসারের সংক্ষিপ্ত বক্তৃতা। উনি আমাদের উদ্দেশ্যে অনেক কিছু বললেন, ওনার এখানে এসে নাকি ভালো লেগেছে, আমাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে, এগুলাই। তারপরে একটা শুরু হলো সুন্দর গান। মা বলছিল ইনি নাকি এমবিবিএস ডক্টর, পাশাপাশি গানও চর্চা করে, ইন্টার্নি করছে, ডাক্তারি পড়ছে। তারপরে শুরু হলো ক্ষুদে শিল্পীদের আবার একটা নাচ, দেখে ভালোই লাগলো। তবে আর এক দল নাচতে আসলো, ডান পাশের ওই মেয়েটি আমার দাদার মেয়ে, অনেক ভালো নাচছে, আমি আগে কখনো দেখিনি, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম, আমাদের কাছে ভালো লেগেছে। আর এই সর্বশেষ নাচটি হলো অনুষ্ঠানের শেষের দিকে নিয়ে যাচ্ছে। এই নাচটি অনেক ভালো ছিল, আমার কাছে সর্বশ্রেষ্ঠ নাচ বলে মনে হচ্ছে। কারণ মা বললো যে এই মেয়েটি নাকি আমাদের কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমিতে নাচ শিখে অনেক অভিনয়ের মাধ্যমে তার নাচটি প্রকাশ করলো আমাদের মাঝে, ভালোই লাগলো। সবশেষে আমার ভাইয়ের গ্রুপ ফটো তুলে অনুষ্ঠান শেষ করলাম।